আমি মনে করি দেখেন বিএনপি আরো ২.৫ বছর আগে ২.৫ বছর ৩ বছর আগে বিএনপি ৩১ দফা বিএনপিকে কেউ ইনফ্লুয়েন্স করে নাই। যে কথাটা এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ প্রধানমন্ত্রীর ক্ষমতা, একটা প্রধানমন্ত্রী কতবার হতে পারে, ৭০-এর অনুচ্ছেদ থেকে শুরু করে একদম নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি কিন্তু এই ৩১ দফায় উল্লেখ করেছে। শুধু উল্লেখ করেই ক্ষান্ত হয় না, সারা সমস্ত বাংলাদেশে কিন্তু বিভিন্ন ওরিয়েন্টেশনে মানুষের কাছে মেসেজটা বার্তাটা পৌঁছে দিয়েছে। তারপরে যদি কেউ বলে সংস্কার চায় না, যারা সংস্কার চায় সবচেয়ে আমাদের কোথায় সংস্কার বেশি দরকার ছিল জানেন? নির্বাচনের আগে নির্বাচন কমিশনে। তারপরে যে সংস্কারটা দরকার সেটা কিন্তু যারা নির্বাচন করায়, নির্বাচন কমিশনের যেহেতু নিজস্ব লোকবল নাই, প্রশাসন ডিসি এসপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট তারাই কিন্তু চারটা যাচ্ছে তাই নির্বাচনকে আমাদের কাছে উপহার দিয়েছে। তাদের নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। যে কথাটা নারী কিন্তু এটা কিন্তু ত্রয়োদশের জায়গায় চতুর্দশ হলেও সমস্যা নাই। নারী কিন্তু একবারও বলে নাই কোনো নারী যে আমাকে কোটা দিতে হবে, সেটা নিয়ে আপনি রাস্তায় নামায় দিলেন। আপনার দরকার কি? আপনি এই জায়গায় ২ বারের অধিক প্রধানমন্ত্রী হওয়ার পরে তারপরে আর জীবনেও হতে পারবে না, এটা নিয়ে এটা কিন্তু হলেও ২ বারের অধিক ১০ বছর কিন্তু আপনাকে আগে দিতে হবে। এইখানে জনাব তারেক রহমান থেকে শুরু করে কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী হয় নাই সব দলে, আপনি যদি চিন্তা করেন নাকি, তাহলে তার মানে যেই হোক না কেন তা ১০ বছর মানে এটা যদি ২৫ হয় ৩৫ সাল, তারপরে আরেকটা, এর মধ্যে তিনবার শেখ হাসিনার ক্ষমতা না, এখন তিনবার একটা দল ক্ষমতায় থাকবে তা কিন্তু না, তার মানে আরেকজন আসবে, তাহলে তো এমনিই অটো ১৫ বছর চলে গেল। আপনি ১৫ বছর পরে কি হবে আপনি দূরদর্শিতায় আপনি ১৫ বছর আগে নিয়ে চলে আসলেন। অথচ কালকে যেটা হবে, কালকে একজন ডিসি একজন এসপি যারা কিনা এই ১৫.৫ বছর টর্চার করলো তাদেরকে ওইভাবেই আপনি রেখে দিলেন। ওইখানে কিন্তু কোনো সংস্কারের কথা বলছেন না। তাহলে আপনার এইখানে কি সংস্কারের কথা বলছেন এই রাশেদরা? তারা ক্লিয়ার করে বলুক যে কোনটা। এখন আজকে আমি খাই নাই, না খাই আছি, আমার এই মুহূর্তে খাবার দরকার, নাকি আপনি আমাকে পশুদিন পোলাও কুরমা খাওয়াবেন, পশুদিন খাওয়া দরকার? আমি তো এটাই, আমার কাছে সংস্কার নিয়ে এখন এটাই প্রশ্ন। আপনার ধরেন আলী রিয়াজ সাহেব কি বলছে, জনগণকে সংশ্লিষ্ট করতে হবে কিভাবে সেটা বলছে। জনগণ সংস্কার সম্পর্কে আপনি বলেন বাংলাদেশের কয়েক % জনগণ ভালোভাবে ওয়াকেবল? তারা তো জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে, জনপ্রতিনিধিরাই এই কাজগুলো করে। বলতে পারেন আগে আপনার ইন পাস্ট জনপ্রতিনিধিরাও করতো না, এটাও কিন্তু প্রশাসনরাই করতো, সচিবরাই করতো, জনপ্রতিনিধিরা শুধু বলতো হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, ১ টাকা কাটা হোক অথবা ১ টাকা যোগ করা হোক, এই বলা হতো। তো এই জায়গাটায় জনপ্রতিনিধিদেরকে সংস্কার যেটা দরকার, টিআর জিআর কাবিখা এইসব বাদ দিয়ে যাতে আইন নিয়ে পড়ে থাকতে পারে জনপ্রতিনিধি, সেটা সংস্কার হওয়া দরকার। সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না। আপনি দেখেন এই এতদিনের সংস্কারে কি একবারও আসছে যে চেয়ারম্যানের টিআর জিআর নিয়ে যেন এমপিরা কথা না বলে? এটা কিন্তু খুবই দুঃখজনক এই জাতির জন্য। একবারও কি আসছে যে পুলিশরা যে এই যে ট্রমার মধ্যে আছে, পুলিশদের যা দোষ ছিল যা ছিল না, পুলিশ ছাড়া তো আমাদের চলবে না। তাদের রিভাইভ করার চেষ্টাও তো সরকার বলেছে যে তাদের রিভাইভ করা হবে। কবে আপনার ইলেকশনের কয়দিন আছে? এখনো পুলিশ আর এই যে জনগণের এই যে ছাত্ররা বা এই যে যারা আন্দোলনে ছিল আমরা, তারা একজন আরেকজনকে শত্রু মনে করে। তাহলে সেই জায়গায় আমি যদি দেখি আমার শত্রু আমার জন্য দাঁড়ায় আছে, আমি সিল কয়টা মারলাম বা আমি কয়টা ভোট পাইলাম, তা সে কি চান্স পাইলে আমাকে ভালো মতো সিলটা মারতে দেওয়াবে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা কি দেওয়াবে? সে চান্স পেলে তো সে আরো 20টা ভোট অন্য মার্কায় দিয়ে দিবে, যদি তার সঙ্গে আমার মেন্টালি অ্যাডজাস্টমেন্ট না হয়, মেন্টালি আন্ডারস্ট্যান্ডিং না থাকে। এবং প্রশাসন, তো প্রশাসনকে কিভাবে সাজালে নির্বাচনের জন্য বেটার হয় সেটা নিয়ে কয়জন কথা বলছে? আমি এটা মনে করি এই মুহূর্তে প্রথম সংস্কার যেটা দরকার সেটা হলো নির্বাচনী সংস্কার। নির্বাচনী সংস্কারের পরে বাকিগুলো তো নির্বাচিত সরকার এসেই করতে পারে। এটা চলমান সংস্কার, কখনো শেষ হয় না। যে এই যে শেষ হবে, ওনারা ইম্পসিবল, আপনি শেষ করতে পারবে না সংস্কার। এই সংস্কার চলমান থাকবে এবং এই সংস্কারকে হাজয় যুক্ত হয়েছে বলে সংসদেই পাশ করতে হবে। আপনারা যে 31 দফার কথা বলেন, প্রত্যেকটা ইলেকশন আসলেই তো প্রত্যেকটা দল তাদের নির্বাচনের ইশতেহার নিয়ে, তাদের প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে যায়। অনেকের প্রশ্ন এখানেই যে 31 দফা যে আসলে বাস্তবায়ন করবে বিএনপি নির্বাচনের পর, সেটির বা নিশ্চয়তাকে, এজন্যই তারা আসলে নির্বাচনের আগে সংস্কার চায়। বিএনপি কিন্তু কথা দিয়ে কথা রাখার দল। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। বিএনপি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে সমৃদ্ধ করার একটা দল। বিএনপি
নারীর ক্ষমতায়নে বিশ্বাসী একটা দল। বিএনপি যুবক এবং আপনার শিশুদের জন্য ডেভেলপমেন্টের একটা দল। সেই দলের কথা নিজে থেকে দিয়েছে, যেটা কেউ করে না। নট অনলি বিএনপি, এইখানে বিএনপির সাথে যারা একসাথে অ্যালায়েন্স করেছিল তাদের এখানে অবদান আছে। তাদেরকেও বলা হয়েছে আমি এই দফাগুলো কাজ করতে চাই, তোমরা এখানে কোনো প্লাস মাইনাস কিছু থাকলে বলো। এটা কিন্তু অনেক দিনের একটা ফলাফল, কারণ বিএনপি যে সময়টা পেয়েছিল ফ্যাসিস্ট সরকারে, যে একটা ফ্যাসিস্ট হলে কি হয় এটা বিএনপি হারে হারে উপলব্ধি করেছে, সেই টাইমে কিন্তু এটা করা, এবং ওই ফ্যাসিস্টের আমলেই কিন্তু এটা ফ্লাশ করা। এমন না যে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে সাহস করে আমরা বলেছি। এটা কিন্তু আমাদের অনেক দিনের এই যে না পাওয়া, এবং অতি পেলে কি হয় এবং না পেলে কি হয়, এটা কিন্তু বিএনপি পলে পলে অনুধাবন করার মতো একটা দল। কারণ বিএনপি অনেক দিন দেশ শাসন করেছে, আবার অনেক দিন দেশ থেকে একরকম বিতাড়িত থেকেছে। সেই জায়গা থেকে যদি বিএনপি কথা না শুনে, তাহলে মনে করেন যে আর কোনোদিন কেউ কথা শুনবে না।